এই মুহূর্তে আমি রয়েছি খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। কেন কি কারণে একটু ক্যামেরা প্যান করে দিলেই হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে বৈদিক মতে ইতিমধ্যেই বিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে আদিত্য এবং পূর্বাশার। আর সেই কারণেই আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। এখানে সবার আগে যেরকমটা আপনারা দেখলেন যে ও যখন বর এবং বউ যখন ঢুকছে সবার আগে এসে জগন্নাথ দেবকে দর্শন, দেন তারপরে জগন্নাথ দেবের দর্শন করার পরে যেটা হয় যে জগন্নাথ মন্দির পরিক্রমা করে দেন তারপরে যেখানে বিয়ের জায়গা তৈরি করা হয়েছে তো সেখানে এসে আহ আদিত্য বসেছে এবং বউ এবং আদিত্যর এখন অব্দি দেখা দেখি হয়নি, কথা বলা হয়নি যেমনটা তারা বলছেন। বাট ইয়েস, এছাড়া কিরকম ভাবে মানে বিয়ে হচ্ছে এক্স্যাক্টলি বৈদিক মতে যেরকম আমি বললাম বিয়ে হচ্ছে, বাট এক্স্যাক্টলি কিরকম ভাবে হচ্ছে সেগুলো টুকরো টুকরো মুহূর্তে আপনাদের কাছে আমি তুলে ধরছি। আরেকবার একটু প্যান করে দিই। সত্যি তাই, এই দিনটার জন্য ওয়েট করে রয়েছি আমি পূর্বাশা দুজনেই। মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো সেই দিনটা আজকে এসেছে। তো আমরা দুজনেই খুব খুশি। এখনো জাস্ট ফোনে ফোনে কথা হয়েছে, বাকিটা সব ঠিকঠাকভাবেই কাটবে। রাস্তায় একটু জ্যাম জটের জন্য সবটা একটু লেট হয়েছে, বাট আই হোপ প্রভুর কাছে যখন পৌঁছে গেছি তখন বাকিটা ঠিকভাবে হবে। না 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 না, একদম না, সেটা করিনি। ওটা শুভ দৃষ্টির জন্য ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই প্ল্যানিংটা কার ছিল এখানে জগন্নাথ দেবের? এইটা আমাদের দুজনেরই প্ল্যানিং ছিল, দুজনেরই খুব ইচ্ছা ছিল পুরী মন্দিরে গিয়ে করার, কিন্তু আমরা পুরী মন্দিরে গিয়ে করতে পারি তার কারণ অনেক রকম থাকে, সব রিলেটিভসদের নিয়ে যাওয়া বা সমস্ত কিছুর জন্য, তো ওই সময়টা ছিল না অ্যাকচুয়ালি। তো তার জন্য আমরা এই মন্দিরে বরাবর আসি, সবসময় আসি, তো এই মন্দিরে তাই জন্য আমরা বউয়ের ওড়না স্পেশালি ডিজাইন করিয়েছে। হ্যাঁ, আমি ওর প্ল্যানে সেজেছি, ও আমার প্ল্যানে সেজেছি। ও তোমার কি প্ল্যান দিয়েছে, কি বলেছিল? দেখতে পাবে, ম্যাচিং কিছু একটা রয়েছে, সেটা তোমরা দেখে নাও। তোমার দেওয়া প্রথম গিফট আজকে পড়েছে, সেই ভ্যালেন্টাইন্স ডে আংটি, যেটা এতদিন পরেনি, খুব স্পেশাল বোধহয় এত বছরের। হ্যাঁ, ওটা খুবই স্পেশাল। ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা এখন বলা খুব মুশকিল, মানে বলবো না, মুশকিল না, মানে বলবো না এটা। ওটা সারপ্রাইজ থাক, ওটা আমার পরে জানতে। এটা খুব আমার কাছে এক্সাইটিং মোমেন্ট, কারণ আমরা অনেকদিন আগে থেকে তো প্ল্যান করেছিলাম যে বিয়ে করলে মন্দিরেই করব, তাই জন্য অকেশনটা পুরোপুরি মন্দিরে রেখেছি। আর আজকে বিয়ের অনুষ্ঠানটা খুব ক্লোজ ফ্যামিলি আর এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে, বন্ধুরা তো আছেই। খুব এক্সাইটেড, একটু প্যালপিটেশন হচ্ছে, বাট খুব এক্সাইটেড। কিরকম ভাবে হচ্ছে একটু বলা যেতে পারে? মানে বৈদিক মতে মনে হয় হ্যাঁ, একদম বৈদিক মতেই হচ্ছে, যেহেতু পুরীর মন্দিরের আদলে বিয়েটা হবে, তো বাঙালিয়ানা তো থাকছেই 101%। অডিশন কিছু রিচুয়ালস হয়তো আমরা দেখতে চলেছি। বউ আজকে নিজে হাতে সেজেছে, সবচেয়ে বড় ব্যাপার। একটু বলো, মানে এটা হয় না যে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল যে খুব সাদামাটা সাজবো, তো তার জন্য হয়তো অন্য কেউ সাজাতে আসলে ঠিক একটু বেশি সাজিয়ে দিত, তাই আমি নিজের হাতেই রাশটা রাখতে চেয়েছিলাম যে আমাকে আজকে যেরকম লাগবে, যতটুকুনি লাগুক আমার জন্য যেন লাগুক। যদি তং হৃদয়ং মম, বাকি মন্ত্রটাই লেখা রয়েছে। অ্যাকচুয়ালি বিয়ের পুরো মন্ত্রটাই লেখা রয়েছে, আইডিয়াটা পুরোটাই আদিত্যর। ওর কথা মাথায় রেখেই হয়তো ডিনাই করবে এখন, তোমরা যখন জিজ্ঞেস করতে যাবে না, আমি বলিনি, একটু লজ্জা পায়, কিন্তু ওরই আইডিয়া। আচ্ছা, আমরা দেখছি আংটি একটা অন্যরকম স্টাইলে নখে দেখছি, সেটা একটুখানি বলো প্লিজ। নিশ্চয়ই এই যে পরেছি, এটা ফার্স্ট আদি আমায় গিফট করেছিল, দুটোই, একবার ভ্যালেন্টাইন ডে তে, তো আমি রেখে দিয়েছিলাম সযত্নে কি বিয়ের দিনই পরবো। সো এটা নেল রিং, আগে পরা হয়নি? না, আগে একদিনও পরিনি, এটা তুলে রাখা ছিল। এটা তো খুব দামি, মানে একদম খুব দামি, খুব কাছে। এরকম ভাবে বিয়ে হচ্ছে এবং সেখানে তুমি
বর পক্ষ এবং কন্যা পক্ষ দুপক্ষ থেকেই তুমি এসেছো, কিভাবে দেখছো? এরকম ভাবে তো বিয়ে তো মানে ভীষণ ভালো। আসলে বিয়েটা তো কিছু না, বিয়েটা তো দুটো বন্ধুর একসঙ্গে থাকার যাত্রা শুরু। আমি নিজেও আমি আর আমার বউ খুব একটা স্বামী স্ত্রী হয়ে উঠতে পারিনি আজ পর্যন্ত, উঠতে চাইও না। আমাদের প্রেমটা অটুট আছে, আমরা বন্ধুর মতন থাকি এবং ওদের ক্ষেত্রেও লক্ষ্য করেছি যে ওরা খুব অ্যাডজাস্টেবল, দুজনে দুজনের প্রতি, দুজনে দুজনকে বোঝে, যেটা দুজনে দুজনকে সম্মান করে, যেটা একটা লম্বা ইনিংস খেলার জন্য খুব দরকার। আর এখন তো বিয়ে ভাঙার মরশুমের ডেটগুলো বেশি বিয়ের ডেট থেকে, তো সেখানে দাঁড়িয়ে বলবো যে ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং একসঙ্গে এরকম বন্ধুর মতন একটা লম্বা ইনিংস খেলুক। দেখো, আদিত্য আর পূর্বাশা আমার অনেক পুরনো বন্ধু, 10 বছরের ওপর। সো আমি ওদের জবে ওরা প্রথম দেখা হয় তবে থেকে আমি সবকিছু ওদের ব্যাপারে জানি। তো আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ তাও একটা জগন্নাথ ঠাকুরের টেম্পলে, মানে এরকম আমি জীবনে আজ অব্দি দেখিনি যে এরকম একটা মন্দিরের মধ্যে বিয়ে। আর আমি জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির আছে। সো এই দিনে দাঁড়িয়ে আমি চাই যে ওরা যে আজকের পর থেকে একসাথে চলার পথ শুরু করলো, তো ওরা সারা জীবন খুব ভালো মতো থাকুক, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ গুড ফ্রেন্ড, অ্যাজ এ ওয়েল উইশার। আমি ওদের জন্য এটাই চাই। স্বস্তিক কবে বসছে বিয়ের পিঁড়িতে? আমার হবে 3-4 বছর, আই হোপ। যদি হয়ে এসছে সময়? না হয়ে এসছে বলবো না, এটা আরো দেরি হতে পারে, 5 বছর 6 বছর হতে পারে, বা 1-2 বছর হতে পারে, আই ডোন্ট নো। লেটস সি মানে কি হতে পারে। আমি সবাইকে বলে দিয়েছি যে সুন্দর করে সবাই বিয়ে করো। আমি প্রত্যেকের বিয়েটা খেতে চাই, পার্টিসিপেট করতে চাই, প্রচন্ড আনন্দ করতে চাই। এবং তারপরে হ্যাঁ, আমি বলছি না আমি বিয়ে করবো না, বাট দেরি আছে, ট্রাস্ট মি, দেরি আছে। পছন্দ হয়েছে তো? এইভাবে আজকে পূর্বাশার তো এইভাবে বিয়ে হ্যাঁ, জগন্নাথ মন্দিরে প্রথমবার আমাদেরও এরকম এক্সপিরিয়েন্স। একদম লাগছে দারুণ। আমি প্রথমবার যখন শুনেছিলাম আমি কিছুক্ষণ নিস্তব্ধ ছিলাম, কারণ আমি এরকম আগে কখনো শুনিনি বা আগে আমি অ্যাটলিস্ট আমি দেখিনি। তো আমার মনে হয় সত্যি জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বিয়ে করা, এবং বিয়ে বাড়ি মানে আমরা জানি যে নন ভেজ, প্রচন্ড খাওয়া দাওয়া, কিন্তু এরম ভাবেও যে বিয়ে হতে পারে, এবং মানে আজকে আমরা জানি যে ভেজ খাবারটা খেতেও দারুণ লাগবে। সুতরাং আর ঢুকে থেকেই আমার মনে হচ্ছে একটা অদ্ভুত ফিলিং, একটা অদ্ভুত পিস আছে এখানে। তো সবকিছু মিলিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে বিয়েটা হচ্ছে, আমি খুবই খুশি, এবং ওদের আগামী জীবন দারুণ হোক এটাই চাইবো। খুব ভালো লাগছে। আমি সবাইকে একটা কথাই বললাম যে আমরা সিরিয়ালে কিন্তু অনেক রকমের বিয়ে দেখি, তো এটা একদম আমার দেখা শ্রেষ্ঠ বিয়ে, অন্য রকমের। মন্দিরে কিন্তু নর্মালি আমরা যখন দেখি বাবা মা মেনে নেয় না যে বিয়েটাকে, তখন কিন্তু পালিয়ে গিয়ে চুপি চুপি ছেলেমেয়েরা বিয়ে সেরে ফেলে। বাট এই বিয়েটা কিন্তু একদম সবাইকে সাক্ষী রেখে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে কিন্তু এই বিয়েটা হতে চলেছে। তো আমি খুব এক্সাইটেড, তাই তাড়াহুড়ো করে আগে কিন্তু রেডি হয়ে চলে এসেছি। বিয়ের দিক থেকে কিছুদিন হলেও তুমি সিনিয়র, তো সেক্ষেত্রে সিনিয়র হয়ে জুনিয়রকে কি তুমি বললে, কি কানে কানে মন্ত্র দিয়ে দিলে? দেখো, সিনিয়র বলে নয়, বিষয়টা হচ্ছে আমার 18 বছর অভিজ্ঞতা, ওর 8 বছরের, ঠিক আছে? তো দুজনেই সেম টু সেম চলছি আর কি। তো যেহেতু আমাকে বলে ভাই তুই অনেক, তোর ধৈর্য ভাই, তোর অনেক ধৈর্য। আমি হ্যাঁ, যে কোনো সম্পর্কে সেটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় অবশ্যই পেশেন্স তো রাখতেই হবে, তো ভালোবাসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তো সেটা ওর মধ্যেও আছে। তো আমার তরফ থেকে যেটুকু ওকে বলার মতো অ্যাজ কিছু নেই। ও ভীষণ ভালো মেয়ে, দুজনেই খুব, মানে আমার দুজনেই খুব ভালো বন্ধু আর বান্ধবী ওরা আমার। তো ওরা দুজনেই খুব ভালো মানুষ, তাই নতুন করে ওদেরকে বলার মতন, টিপস দেওয়ার মতন কোনো প্রয়োজন নেই। যেরকম ভাবে বিয়ের মুহূর্ত আপনাদের কাছে আমি তুলে ধরলাম, ঠিক একই রকম ভাবে এবার খাওয়া দাওয়ার আয়োজনেও রয়েছে বেশ অন্যরকম। আমরা যেহেতু আমি প্রথমেই বললাম যে খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি, কারণ এখানে আদিত্য এবং পূর্বাশা বিয়ে চলছে। এবং এই মুহূর্তে আমরা যেখানটায় রয়েছি এটা হচ্ছে খাবার একটি জায়গা, যেটাকে আমরা যদি নর্মাল একটি শব্দে বলি ব্যাংকুয়েট হল। এবং এখানে আসলে পরে খাবার দাবারের আয়োজনে বেশ অন্যরকম। জেনারেলি বিয়ে বাড়িতে এরকম খাবার দাবার সচরাচর আমি সহজে যে আপনারা দেখেনি, তবে ইয়েস কি কি পাওয়া যাচ্ছে সেটা একটুখানি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, মানে কি কি থাকছে একটু কি বলতে পারবেন? এটা অন্ন আছে, এটা ডালমা আছে, এটা ডালমা আছে, হ্যাঁ, এইটা তোমার দেখি কি আছে, এটা ধোকা আছে, এটা কানিকা আছে, কানিকা এটা আছে, মটর পনির আছে, আচ্ছা, এটা চাটনি আছে, পায়েস আছে, ওটা চানা বাটার আছে, চানা বাটার, এটা পনির,
এটা মালপোয়া আছে, এটা মালপোয়া, এরপর লুচি আছে, এরপরে লুচি। তাহলে এটা গরম গরম ভাজা হবে, দেওয়া হবে। আচ্ছা, আর লুচির সঙ্গে কি থাকবে? এই তো লুচির সঙ্গে লুচি, আচ্ছা এগুলো দিয়েই থাকবে। এগুলো দিয়েই থাকবে। প্রথমে অন্ন যাবে, ডালমা যাবে, তারপর কানিকা যাবে, লুচি যাবে, ঢোকলা যাবে, মটর পনির যাবে, তারপরে এটা কি বিয়ে, এটা কি আপনাদের এখানে যদি বিয়ে হয় তো তাহলে তখন এই খাবারগুলোই কি থাকবে নাকি এই চাইলে আপনি চাইলে আমার মতো আরো কিছু চেঞ্জ করতে পারেন, ফ্রাইড রাইস করতে পারেন, আচ্ছা আরো ভেরিয়াস টাইপের ভেজ আইটেম যেগুলো হয় সেগুলো আপনি করতে পারেন। আচ্ছা, তো এখানে যা দেখছি এগুলো বাঙালি বিয়েতে জেনারেলি খুব একটা নোন নয়, বাঙালি বিয়েতে টোটাল পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা আছে। ও, এখানে ভেজ বলতে টোটাল ভেজ, মানে এখানে একটা রসুন পাবেন না, পেঁয়াজ পাবেন না, মন্দিরে আলু ঢোকে না, অনেকগুলো জিনিস যেগুলো ঢোকে না সেগুলো হবে না। ও আচ্ছা, এখানে আলু তার মানে আলু কোনোটাতেই পাবেন না। আচ্ছা, মানে জগন্নাথ দেব যেরকম খাবার পছন্দ করেন ঠিক সেই খাবারই আপনারা এখানে সেইটাই আমরা এখানে তৈরি করি, আর অন্য কোনো জিনিস তৈরি করি না। মিষ্টির ক্ষেত্রে কি শুধু মালপোয়াই থাকবে? হ্যাঁ, মালপোয়া আছে, এবার আপনার চয়েসের উপর আপনি মিষ্টি মানে এখানে আমাদের এই যে মালপোয়া আমরা যেহেতু তৈরি করি সেখানে মালপোয়াটা আচ্ছা গজা তৈরি করি, এবার আপনি যদি মিষ্টি খাজা গজাও থাকতে পারে সেরকম ভাবে যদি কেউ। রসগোল্লা আছে, পান্তুয়া আছে, আপনি যা যত রকম মিষ্টি আপনি দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করছে, যে যেরকম পয়সা দেবে যত মিষ্টি। আচ্ছা আচ্ছা, মানে এরকম নয় যে মন্দিরের এগুলোই প্রসাদ শুধুমাত্র। আমাদের মন্দিরের প্রসাদ হচ্ছে এক হচ্ছে অন্ন, কানিকা, ডাল, মিক্স ভেজ, ঢোকলা যদি না থাকে তার জন্য মটর, তোমার কি বলে আলু, পটলের কুরমা, এই টাইপের হয়। 7খানা আইটেম মন্দিরে দেওয়া হয়। আচ্ছা, প্রতিদিন বসে খেলে 150 টাকা, বাড়িতে নিয়ে গেলে 180 টাকা। ঠিক। যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। আর পূর্বাশা কি বলবে? আদিত্যকে আজকে দেখলাম ব্লাউজ আর তোমাদের পাঞ্জাবিটা ম্যাচ, আমরা একটু আগে আজকে স্পেশাল ডে, তো প্ল্যান করেই টুইনিংটা করা হয়েছিল। বাট এটা সাডেন প্ল্যান ছিল। হ্যাঁ, মানে হট করে, আর আদিত্যরই প্ল্যান ছিল। আচ্ছা, দুজনেই জগন্নাথ দেবের ফ্যান, মানে ভক্ত? অফকোর্স, সত্যি ঠিকই বলেছো, সত্যি খুব বড় ফ্যান আমরা। আচ্ছা, শিরোধানের পর আদিত্য দেখলাম এক দৃষ্টে পূর্বাশার দিকে তাকিয়ে আছে, সেটা সবারই মনে হচ্ছে, কারণ আমি সত্যি চোখ ফেরাতে পারছিলাম না, এখনো পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, দুজনের পছন্দে আজ পুরো সাজগোজাটা যে করা হয়েছে, কি বলবে আজকে ফাইনাল যখন লুকটা নিজেদের দেখলে? আমার মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি। অ্যাকচুয়ালি অনেক ভাবনা চিন্তা, এতদিনের প্ল্যানিং আজকে পুরো একেবারে সাকসেস। এবং সিঁদুরদানে যেটা দেখলাম যে বিশেষত যে একটা প্রথমে একটা মানে আড়ালে সিঁদুর পরানো, হ্যাঁ সেটা বোধহয় নতুনত্ব, একদম নতুনত্ব। আমি বলেইছিলাম, দর্শকদের প্রমিস করেছিলাম কি কিছু তো নতুন রিচুয়ালস পালন হবেই এখানে, তো সেটা একটা সত্যি আমাদের জন্য সারপ্রাইজ ছিল। এটাও আমাদের বৈদিক নিয়মেই বিয়েটা হলো, তো বিদায়ও আমাদের বৈদিক নিয়মেই হবে, মানে যেটা হয়ে থাকে হিন্দু মতে, বাঙালি মতেই বিদায় হবে। এবং আজকের মেনুতে একদম মানে অনবদ্য খাবার দাবার ছিল, সাধারণত থাকে না। তোমাদের কেমন লেগেছে সেটা তোমাদের থেকে ফিডব্যাকটা আমি নেব, কারণ এখন অবধি প্রভুর প্রসাদ তো আমরা প্রায় গ্রহণ করে থাকি, তো আমাদের কাছে খুব স্পেশাল, তাই চেয়েছিলাম স্পেশাল দিনে তোমাদের সকলের সাথে শেয়ার করতে। তোমাদের ভালো লাগলেও আমাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্ল্যানিং তো আছে বন্ধুদের, এখনো কিন্তু আংটি বদল হয়নি, তো আংটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তা এখন আংটি বদলটা হয়ে যাক। তোমাদের বহুদিনের সম্পর্ক আজ সেটা পূর্ণতা পেলে, একটু ভালোবাসার কথা একে অপরকে আর আজকে আর কি বলবো, ভালোবাসার কথা বলবো না, ভালোবাসার অ্যাক্ট করবো, ভালোবাসার অ্যাক্ট করবো। ওটা তো বলেছি যে যখন হবে তখন সেটা জানতে পারবে, আমরা আস্তে ধীরে সবকিছু জানাবো। পূর্বাশা আদিত্যর বিয়ের আপডেট আপাতত এইটুকুই। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই।